গোপালের এক প্রতিবেশী বৈষ্ণব। তিনি ছিলেন নিষ্ঠাবান ও সাত্ত্বিক। পেঁয়াজ, রসুন, মাছ, মাংস কিছুই খান না। তার একটি মাত্র মেয়ে, তাকে বিয়ে দিয়েছেন এক সাত্ত্বিক বৈষ্ণব পরিবারে। জামাইটি বেশ সৎ, জামাইয়ের বাড়ি বেশ দূর, তাই সব সময় তাদের খবরাখবর তারা নিয়ে উঠতে পারে না। কি যেন এক কাজে গোপাল একদিন জামাইদের সেই গ্রামে যাচ্ছে শুনে তারা গোপালকে জামাইয়ের বাড়ি ঘুরে মেয়ে জামাইয়ের খবর আনতে বলল। গোপাল ফিরে এসেছে শুনে সেই বৈষ্ণব প্রতিবেশী তার কাছে এসে হাজির। গোপালকে বলল, কেমন আছে আমার মেয়ে জামাই? গোপালের একটু ইচ্ছে হলো কৌতুক করার, তাই বললেন, হ্যাঁ, সবাই ভালো। জামাইয়ের সঙ্গে কথা বলে কেমন লাগলো? ভালো, বেশ ভালো। তবে তবে কি বাবা? মাঝে মধ্যে ইয়ে টিয়ে খায় আর কি। ইয়ে টিয়ে মানে কি বলছো গোপাল? গোপাল বললেন, পেঁয়াজ রসুন খায় আর কি। সে কি, পেঁয়াজ রসুন খায়? না না, সব সময় নয়, যেদিন মাংস টাংস খায় কেবল সেদিন। সে কি, জামাই মাংস খায়? সব দিন খাবে কেন, যেদিন ইয়ে টিয়ে খায় আর কি। ইয়ে টিয়ে মানে মদ খায় যেদিন, সেদিন মাংস খায়। জামাই মদও খায়? কি বলছো গোপাল? ভদ্রলোক ভেঙে পড়লেন। তার জামাইয়ের এরকম অধঃপতন হয়েছে। তিনি এমন সংবাদ শুনে হায় হায় করতে লাগলেন। এসব দেখে গোপাল বললেন, আপনি ওরকম মন খারাপ করবেন না, আমি একটু ইয়ে টিয়ে। ভদ্রলোক বললেন, ইয়ে টিয়ে কি গোপাল? গোপাল হেসে বললেন, আমি একটু আপনার সাথে কৌতুক করছিলাম। আপনার জামাই অমায়িক, বেশ ভদ্র ও সাত্ত্বিক।